হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি সুস্মিতা চলে এসেছি আবারও নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা তো দেখোই আমার বেশিরভাগ ভিডিও রাতের বেলা। আসলে সারা দিনের ব্যস্ততা শেষ করে সন্ধ্যার পর থেকেই আমরা ফ্রি হই। তো সন্ধ্যার পরে যখন ফ্রি হই তখন মনে হয় একটু ঘুরে আসি। আজও কিন্তু ফ্রি হতে হতে প্রায় সন্ধ্যা 7টা, আর 7টা সাড়ে 7টার পরে যেয়ে আমরা কিন্তু বের হয়েছি। আর সবাই এক জায়গায় হতে হতে প্রায় 8টা সাড়ে 8টা বেজে গেছে। সবাই বলতে বুঝেই গেছো তোমরা আমাদের ঘোরার সঙ্গী কারা। আমাদের সেই ভাই আর বোন, ওরাও কিন্তু এসে গেছে। তো আজকে যখন বের হই তখন প্ল্যান ছিল না কোথায় আসবো, পথে নেমেই সিদ্ধান্ত নেওয়া। একেবারে অজানার পথে পাড়ি দিয়েছিলাম, তারপর কিন্তু এখানে এসেছি। এখানে কোথায় বলো তো? এটা হচ্ছে উল্লাস পার্ক, আগে যেটার নাম ছিল মজগন্নি পার্ক। তো আমরা আস্তে আস্তে কিন্তু 9টা বেজে গেছে। আর আমরাও ভেবেছিলাম এত রাত্রে হয়তো বা খোলা থাকবে না, তবে ভেবেছিলাম খোলা না থাকলে ওখান থেকেই ঘুরে চলে আসবো, আর যদি খোলা থাকে ভিতরে ঢুকবো। তো আমরা এসে ঢোকার কথা বললে ওরা আধা ঘন্টা সময় বাড়িয়েছিল, বললো আপনারা যান, আধা ঘন্টা সময় আপনাদের দিলাম। এখানের প্রবেশ মূল্য ছিল জনপ্রতি 100 টাকা করে। তো আমরা 400 টাকা দিয়ে আধা ঘন্টার জন্য কিন্তু 4 জন ঢুকে গেছি। বলেছিলাম একটু হাফ নেওয়ার জন্য, কারণ সময় একদমই অল্প। তো যাই হোক, বললো যে 100 টাকা করে টিকিট মূল্য। তো যাই হোক আমরা ঢুকে গেছিলাম। তো দেখো এসেই যখন পড়েছি না ঢুকলে হয়, তাই জন্য কিন্তু ঢুকে পড়েছি। আর পুরো পার্কটা কিন্তু এখন খালি হয়ে গেছে, শুধু আমরা আছি। আর হয়তো বা পার্কে সব মিলিয়ে 5-7 জন আছে। আর যারা আছে তারা পার্কের তত্ত্বাবধানে যারা থাকে তারাই আছে। এখানের ফিলটা কেমন বলো তো? মনে হচ্ছে ধূমকেতু মুভির প্রমোশনে আসছে। যাই হোক, মজা করলাম। এখানেও কিন্তু সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে ছবি তোলার জন্য। এখানে একটা বড় দিঘি আছে, যেটার চারপাশে বসার জায়গা করে দেওয়া আছে। এর আগেও একবার আসছি এই পার্কে, সেটা হচ্ছে 2015 সালে লাস্ট ওই একবারই এসেছিলাম। তারপর আর কখনো আসা হয়নি। সেই সময়ের কথা আর এই সময়ের কথা ভাবলে একদমই চেনা যায় না, পুরোপুরি চেঞ্জ করে ফেলেছে। আর ভিতরের পরিবেশটা অনেক সুন্দর। আমার মনে হয় এই পার্কে দিনের বেলায় আসা উচিত, কারণ সবগুলো রাইড তখন চলবে, অনেক বেশি সুন্দর হবে, সবাই মিলে অনেক বেশি এনজয় করা যাবে। এখন রাত্রিবেলা আসলে আসলে কিছু থাকে না, সবকিছু বন্ধ থাকে। রাত্রিবেলার ইউনিক ব্যাপারটা হচ্ছে এখানে লাইটিং করা থাকে, এটাই। আর দিনের বেলা তো লাইটিং করার প্রশ্নই আসে না। তো দেখো এখানে কিন্তু অনেক রকম বাদ্যযন্ত্র আছে, আমি কিন্তু সবগুলো বাজিয়েছিলাম, তোমাদের দাদাও বেশ কয়টা বাজাচ্ছিল। এখানে বাচ্চারা খুব মজা করবে। তো এগুলো বাজাতে কোনো কিছু তোমার টিকিট কাটতে হবে না, এমনিতেই যারা ঢুকবে তারা বাজাতে পারবে। আর যেসব রাইডগুলো আছে সেগুলোর জন্য আলাদা টিকিট কাটতে হবে। এখানে দেখো তোমাদের দাদা একটু বাজাচ্ছে, আর মনের সুখে বাজাচ্ছে সে ফাঁকা পার্কে। শোনার লোক নেই তো এই জন্য উল্টো পাল্টা বাজাচ্ছে। যাই হোক, আমিও উল্টো পাল্টা বাজিয়েছিলাম। তারপরে একটু চারপাশটা দেখে নাও। আর উল্লাস পার্কে নতুন করার পরে এখনো কারা যাওনি বলো, কমেন্টে জানিও। আর যারা গেছো তারাও কমেন্টে জানিও। এরপর কিন্তু তৌসিনী মামনি একটু রেলগাড়িতে উঠবে বলে সবাই মিলে আমরা রেলগাড়িতে উঠেছিলাম। এই যে আমি যাচ্ছি, ওরা বসে গেছে। তো এখানে আরো একজন বাচ্চা ছিল, ও বায়না করছিল, সেই জন্য আমরা সবাই মিলে উঠে গেছি। তো এই যে রেলগাড়িতে উঠে পড়েছি, এবার হচ্ছে ছেড়ে দেবে, জানি না কোন স্টেশনে ছেড়ে দেবে। তো আবার ঘুরে ফিরে স্টেশনেই আসবো, তার আগে একটু ভিডিও করে নিই, তোমাদের দেখিয়ে নিই পুরো রেলগাড়িটা। তো এই যে ছোট মানুষ সাথে থাকলে কিন্তু ছোটদের রাইডে ওঠা হয় ভালো। এই যে সে এমন অভিনয় করছে, বলছে ওরে ঝাঁকুনি, আমি বলছি অভিনয় তুমি সেরা একেবারে। তো এই রাইডটার জনপ্রতি ছিল 50 টাকা, 2বার মাত্র ঘোরাবে। তো এই ছিল উল্লাস পার্কের ট্রেন জার্নি আমাদের। বাবা হ্যাভি কষ্ট হয়ে গেছে, অনেক পথ তো। তারপরে এই যে রেলগাড়ির সামনে বসে একটু ছবি উঠে নিলাম, এখানটাই বেশ আলো, এই জন্য এখানটায় একটু ছবি উঠেছিলাম। তারপরে চলে আসলাম এই রাইডের সামনে। তো এখানেও মামনি উঠেছিল, সেই জন্য এখান থেকেও একটু ভিডিও নিয়েছিলাম। আর এই সময় পুরো পার্কটায় আমরা ছাড়া আর একজনেরা আছে, আর কেউ নেই, পুরো পার্ক ফাঁকা। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর রাইড আছে, দিনের বেলা গেলে পুরোপুরি এনজয় করা যাবে। আর যখন সবাই মিলে এনজয় করে সেটা দেখতেও ভালো লাগে। ভেবেছিলাম পানশিঘাট থেকে একটু বোটে চড়বো, কিন্তু বন্ধ করে দেবে। আমরা বলেছিলাম উঠবো, কিন্তু বললো ভাইয়া বন্ধ করার টাইম হয়ে গেছে। কি আর করা, চলে আসলাম। আর এখানে কিন্তু 30 মিনিটের জন্য জনপ্রতি 50 টাকা করে বোটে চড়ার জন্য। আর এখানে বাচ্চাদের অনেকগুলো রাইড আছে, ওরা খুব মজা হবে এগুলো চড়ে। তৌসিনী মামনি খুব উঠতে যাচ্ছিল, কিন্তু ওনারা এখন আর চালাবে না, কারণ এখন আর কেউ নেই। মাত্র আধা ঘন্টা সময়, তার ভিতরে আর কি করব। যাওয়ার আগে কিন্তু একটু দোলনায় দুলে নিলাম। সব জায়গায় যাই, একটু দোলনায় দোল খেয়ে আসি, এখান থেকে না উঠলে দোলনারাও মাইন্ড করবে।
তো এই আধা ঘন্টা যেটুকু সময় পেলাম একটু ঘোরাঘুরি করলাম আর এই ছবি ভিডিও করে নিলাম তোমাদের জন্য। এর গেটটা কিন্তু অসাধারণ করেছে, একেবারে রাজকীয়। তারপরে আসছিলাম ওপরে একটু শোরুমে, তো এসে দেখি বন্ধ হয়ে গেছে। কিছু করার নেই, আর ঢুকতে পারলাম না, চলে আসলাম। আসলে এমন সময় আসছে সবকিছু বন্ধ হওয়ার টাইম। যাই হোক, কোনো একদিন দিনের বেলা যাবো, সুন্দর করে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। তো এখান থেকে আমরা বাসায় যাইনি, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য অ্যাড করতে পারলাম না। নেক্সট ভিডিওতে বাকিটুকু শেয়ার করব। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে পাশে থেকো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।